ইটস খেলাযোগ এক্সট্রা টাইম। আজকে আপনাদেরকে শোনাবো ট্রফির পাশ দিয়ে হেঁটে যাওয়া এক ফুটবলারের গল্প। আর এই গল্পের সঠিক উত্তর দিতে পারলেই আপনারা জিতে নিতে পারবেন আকর্ষণীয় সব পুরস্কার। তবে আর দেরি কিসের, চলুন শুরু করা যাক। ফুটবলে এমন কিছু কিছু প্লেয়ার থাকে যারা শুধু বল পায়ে খেলে না, রীতিমতো ভেসে বেড়ায়। মাঠে নামলে তিনি যেন চুপচাপ রাজকীয় কিন্তু ভয়ঙ্কর। ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ, তাও আবার বিশ্বকাপ ফাইনাল। আচ্ছা ভাবুন তো, আপনি যদি সেখানে থাকতেন, যে বিশ্বকাপের মতো মঞ্চে ফাইনালে দাঁড়িয়ে আর সারা পৃথিবীর ক্যামেরা আপনার দিকে, এর থেকে সিনেম্যাটিক বিদায় আর কি বা হতে পারে ফুটবলে। এবার আপনাদেরকে একটা ক্লু দেই। টান টান ফাইনাল ম্যাচের উত্তেজনার মাঝে ম্যাচের শুরুতেই তিনি পেলেন পেনাল্টি। তবে সেই পেনাল্টিকে স্মরণীয় করতে তিনি কোনো সাধারণ পেনাল্টি নিলেন না, চাপের মাঝে তিনি নিলেন পানেঙ্কা শট। বল ক্রস বারের লেগে লাইনের ভেতর আর গোল। সবাই ভেবেছিল গল্পটা মনে হয় রূপকথার মতোই শেষ হবে, কিন্তু প্রতিপক্ষের দল ম্যাচে সমতা ফেরালো, বল গড়ালো অতিরিক্ত সময়ে। কিন্তু সেই সময়েই তার সঙ্গে প্রতিপক্ষের ডিফেন্ডারের কিছু একটা কথা হয়েছিল। কি কথা হয়েছিল সেটা নিয়ে আবার অনেক গল্প আছে, সেখানে আমরা না যাই। কিন্তু শেষ দৃশ্যটা তো আপনি নিশ্চয়ই জানেন। তিনি হঠাৎ ঘুরে দাঁড়ালেন, এরপর প্রতিপক্ষের সেই ডিফেন্ডারকে মাথা দিয়ে এমন এক ফাউল করলেন, সরাসরি রেড কার্ড। এরপর ফুটবল বিশ্ব দেখলো এক আক্ষেপের ছবি। বিশ্বকাপ ট্রফি তার পাশে, কিন্তু তিনি তা ছুঁতে পারলেন না, মাথা নিচু করে বেরিয়ে গেলেন। বলুন কে সেই খেলোয়াড়, আর জিতে নিন খেলাযোগের পক্ষ থেকে আকর্ষণীয় সব পুরস্কার।